যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে এবার ইসরায়েলকে হুঁশিয়ার করল চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকেই এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারককে স্বাগত জানায় চীন। একই সঙ্গে পশ্চিম এশিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে যে কোনো গঠনমূলক পদক্ষেপের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সরাসরি ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম ধাপ এবং পরবর্তী পর্যায়ের আলোচনাকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিশেষজ্ঞদের মতে চীনের এই অবস্থান অত্যন্ত কৌশলগত ও তাৎপর্যপূর্ণ। লিন জিয়ান কড়া ভাষায় জানিয়েছেন, বর্তমানের এই সংকটময় মুহূর্তে ইসরায়েল সহ সংশ্লিষ্ট সব পক্ষের উচিত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকা। চুক্তি বাস্তবায়নে মার্কিন ও ইরানি পক্ষকে সহযোগিতা করার পরিবর্তে সেখানে জটিলতা তৈরি করা থেকে ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বেইজিং ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টিও নতুন করে মনে করিয়ে দেয় চীন। বেইজিং জানিয়েছে, ইরানের অন্যতম প্রধান সহযোগী হিসেবে তারা তেহরানের সঙ্গে পারস্পরিক বিশ্বাস এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, চীনের এই প্রকাশ্য অবস্থান আসলে ইরান মার্কিন চুক্তির পক্ষে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমর্থনেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তি নাস্যাৎ করার যে কোনো সম্ভাব্য প্রচেষ্টার বিরুদ্ধে এটি একটি বড় কূটনৈতিক প্রতিরোধ। তবে এই হুমকিও থামাতে পারেনি ইসরায়েলকে। একদিকে স্থগিত হলো সুইজারল্যান্ডে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বৈঠক, অপরদিকে ইসরায়েল এই চুক্তির প্রধান শর্তগুলোই ভঙ্গ করছে। লেবাননে ফের হামলা চালিয়ে এই চুক্তির এক প্রকার বিপক্ষেই অবস্থান নিল নেতানিয়াহু প্রশাসন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দূরনিয়ন্ত্রিত উপায়ে এই ঐতিহাসিক 14 দফার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, যেখানে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে শত্রুতার অবসান, ইরানের ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং 30 দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার মতো বড় বড় সিদ্ধান্ত রয়েছে। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা ছাড়াও ইরানের পুনর্গঠনে অন্তত $300 বিলিয়ন অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বিনিময়ে ইরানও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।